আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, আমি আজ ইংলিশ ক্লাস নিয়ে চলে আসলাম। কারণ ইংলিশ ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, সবার জন্য প্রযোজ্য। ছোট বড়, শিক্ষার কোনো শেষ নাই এবং শিক্ষার কোনো বয়স নাই। তাই বলছি, দোলনা থেকে কবর পর্যন্ত, আবার বলছি, দোলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অর্জন করা ফরজ, আইনে ফরজ। শিখতে হবে, জানতে হবে। বাঁচতে হলে জানতে হবে, শিখতে হবে। তাই আমি, যাতে সবাই ইংরেজিতে কথা বলতে পারেন এবং জানেন, বোঝেন, শেখেন, প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনিও একদিন ইংলিশে কথা বলতে পারবেন। যাই হোক, ইংলিশে ইংরেজি জানার জন্য সবার জন্যই গুরুত্বপূর্ণ জিনিস। তাই বলছি, ছাত্র এবং ছাত্রীদের বলছি, সবাই ইংরেজি প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। তাহলে ইংলিশ আমরা ভালো পারবো, গ্রামারে ভালো পারবো এবং ইংলিশে কথা বলতে পারবো। যাই হোক, আমি একটা চার্ট লিখছি, যেটা বেশি গুরুত্বপূর্ণ জিনিস সেটা শিখতে হবে আগে। শুরুতে আমার যেটা দরকার, জরুরি, সেটা বলছি। সেই নিয়েই একটা ক্লাস নিয়ে আসলাম। আপনারা সবাই দেখবেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা পজিটিভ ফর্ম। এই তিনটা ছাড়া এই গ্রামার এবং সেন্টেন্স তৈরি করা অসম্ভব। তাই বলছি, আপনারা সবাই শিখবেন। দেখেন কি বলি। সাবজেক্ট 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা পার্সন আমার জানতে হবে। এই 8টা পার্সনের কতগুলো ভিন্ন ভিন্ন নিয়ম আছে। কেমনে সেট করতে হবে, একটা সেন্টেন্স তৈরি করতে হলে কি কেমনে সেট করতে হবে। এটা অবজেক্ট, হ্যাঁ। এই আয়ের অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ থাকবে, হির অবজেক্ট হিম, শির অবজেক্ট হার, দের অবজেক্ট দেম, ইটের অবজেক্ট ইট, রহিমের অবজেক্ট রহিম। মানে নামের ক্ষেত্রে নামই আসবে। এবার পজিটিভ ফর্ম, আয়ের আয়ের এবং মির পজিটিভ ফর্ম হচ্ছে মাই, উই আওয়ার, ইউ ইয়োর, হি হিজ, শি হার, দে দেয়ার, ইট ইটস, রহিম রহিম। এই অর্থগুলা মজা লাগবে। কেমনে? সাবজেক্ট আর অবজেক্টের বাংলার শেষে কে লিখবে, কে, কি, কে, মনে রাখবে, কে। তাহলে বেশি মনে থাকবে। এটা র, কে লাস্টে র। সাবজেক্ট, হ্যাঁ, আই আমি, উই আমরা, ইউ তুমি হয়, তোমরা হয়, হ্যাঁ, হি সে, হ্যাঁ, অথবা তিনি, সে অথবা তিনি, এটা কি পুরুষকে বোঝাইছে। সি সে অথবা তিনি, এই সিটা বুঝাইছে স্ত্রীদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে। দে, হ্যাঁ, তাহারা অথবা তারা, হ্যাঁ, ইট, এটা বহুবচন, এটা ইট ইহা, রহিম রহিম নাম। এবার মি, আমাকে, মি কি,
আমাকে, এই যে লাস্টে, হ্যাঁ, বাংলার শেষে অর্থের সাথে বাংলার শেষে কে বসবে? মি, আমাকে, আস, আমাদিকে, ইউ, তোমাকে, ইউ কি তোমাকে, হিম, তাকে, হিম, তাকে, হার, তাকে, অথবা তাহাকে, তাহাকে বলা যায়, তাকে বলা যায়, দেম কে, তাদেরকে, দেম কি তাদেরকে, ইট, ইহাকে, হ্যাঁ, রহিম, রহিমকে। ঠিক আছে? এবার এভাবে মনে রাখবে, এইভাবে মুখস্থ রাখবে। এই তিনটা জিনিস আপনার শিখতেই হবে। এই তিনটে যখন একদম অলওয়েজ স্পিডে, একদম স্পিডে জানতে হবে, শিখতে হবে অর্থ সহ। তাহলে এর মাঝখানে বলবে ভার্ব, ভাবটা পরে আসতেছি আমি। এখন ইডে পজিটিভ ফর্ম, মাই, ওই যে আমার, আমার র, লাস্টে র, বুঝলেন না? র, আমার, আওয়ার, আমাদের, র, ইয়োর, কি তোমার, র আছে লাস্টে, হিস, কে, তাহার, র, হার, তাহার, অথবা তারা বলা যায়, দেয়ার, তাদের, অথবা তাহাদের, ইটস, ইহর, রহিম, রহিমের। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা সাবজেক্ট, অবজেক্ট, এই যে পজিটিভ ফর্ম গুলা মুখস্থ করবো। এখন যখন টোটাল স্পিডে, একদম স্পিডে মুখস্থ করবা, আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রহিম, এইভাবে মুখস্থ করতে 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 করতে, হ্যাঁ, যখন এটা মুখস্থ করতে করতে এনার্জি বাড়বে, তখন স্পিডে বলতে পারবেন। তখন আমরা মাঝখানে ভাবগুলা শিখতে হবে, ভার্ব, ভার্ব কি শিখতে হবে, অক্সিলিয়ারি ভার্ব, মেনেছি অক্সিলিয়ারি ভার্ব আমরা চিনি না। তো এই আগে চিনতে হবে, আগে এটা কি আগে চিনতে হবে। এটা চেনার পরে আমি এই যে আই, হ্যাঁ, উই, ইউ, হি, সি, দে, ইট, রহিম, এগুলো সাবজেক্ট, এই সাবজেক্টে সব কাজ করতে হবে। একটা জিনিস কি, এটা অবজেক্ট, ফর্ম, কিন্তু এখানে কোন সাবজেক্ট কার কাজ জানতে হবে। যেমন অক্সিলিয়ারি ভার্ব আছে, এবার অক্সিলিয়ারি ভার্ব জানতে হবে, মডেল ভার্ব, হ্যাঁ, মানে মূল ভার্ব। ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্ব, মডেল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব, এই তিনটা ভার্বগুলো চিনতে হবে। এটা চেনার পরে এগুলো চেনার পরে ভার্বগুলো চিনতে হবে, শিখতে হবে। আর কোন ভার্বের কোন কাজ, হ্যাঁ, কোন সাবজেক্টের পরে কোন ভার্ব বসবে, আবার টেন্স জানতে হবে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এটি আমি মাঝে মাঝে ক্লাসে বলি, এই দেশের একটা সরকার, দেখি দেশের সরকার থাকলে সরকার আছে, দেশ শান্তি আছে, সরকার নাই, দেশ অশান্তি। হ্যাঁ, এই সরকার ছাড়া দেশ চলে না। কি বলছি? সরকার ছাড়া দেশ চলবে না, এক মুহূর্ত, এক সেকেন্ডও চলবে না। তেমনি আমার ইংলিশের জন্য ইম্পর্টেন্ট জিনিস কি, টেন্স। আগে টেন্স জানতে হবে, দেশ শেখার পরে টেন্স জানতে হবে। টেন্স ছাড়া ইংলিশ দুর্বল, যেমন সরকার ছাড়া দেশ চলবে না, হ্যাঁ, আর একটা গাছের মূল না থাকলে গাছ আগা থাকবে না। তাই বলছি, সবাই জানেন, এরপর বলছি, ইংরেজির মূল খুঁটি হলো টেন্স। আমার টেন্সের 12টা স্ট্রাকচার আছে, 12টা স্ট্রাকচার মুখস্থ করতে হবে। আর ভার্বগুলা মুখস্থ করতে হবে। ভার্বের 3টা ফর্ম আছে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3।
প্রেজেন্ট ফর, পাস্ট ফর, পাস্ট পার্টিসিপল, এই তিনটা জিনিস মুখস্থ সহ অর্থ সহ জানতে হবে। জানলে আপনি ইংলিশে বস, ইংলিশে বস। যারা, আমি মাঝে বলি, যারা ইংলিশ, অঙ্কে, ম্যাথ ভালো পারেন, ম্যাথ অনার্গল ম্যাথ পারেন, তার ম্যাথে জাহাজ। আর ইংলিশে যারা ভালো পারেন, ইংলিশে বস। তাই আমি বলছি এগুলো শিখবেন, দেখবেন ইংলিশে অনার্গল কথা বলতে পারবেন। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে হবে, তাহলেই পারবেন। বিজি না, একদম ইজি। আন্ডারস্ট্যান্ড? ওকে, খোদা হাফেজ। বাংলাদেশ সাহিত্য এখানেই সমাপ্ত। আবার দেখা হবে। সবাই ভালো থাকুন। সবশেষে একটু কথা বলছি, ভালো লাগলে একটু টুস করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওকে, বাংলাদেশ, খোদা হাফেজ।